বিবেকানন্দ রক, এখানে স্বামীজির মূর্তি আছে। রোড এন্ড কাশ্মীর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে শেষ হলো এই রোড। আমরা এখন রয়েছি ভারতের স্থলভাগের একদম শেষ প্রান্তে, কন্যাকুমারী। তিনটি সাগরের মিলনস্থল। ডান দিকে রয়েছে আরব সাগর, সোজা রয়েছে ভারত মহাসাগর, আর বাঁ দিকে রয়েছে বঙ্গোপসাগর। এখানে স্বামীজি টানা 3 দিন ধ্যানে বসেছিলেন। শুধু তাই নয়, আপনি একমাত্র এখানেই বঙ্গোপসাগর থেকে সূর্যোদয় এবং আরব সাগরে সূর্যাস্ত দেখতে পাবেন। এছাড়াও রয়েছে নানান দর্শনীয় স্থান। তাই বাঙালি তো বটেই, গোটা ভারতবাসীর একবার হলেও আসতে হবে কন্যাকুমারীতে। এ পর্যন্ত তো হলো, সবই ঠিক আছে, কিন্তু আপনারা কোথায় খাবেন, কোথায় থাকবেন, সস্তার হোটেল কি আছে, আর কি কি দেখবেন, এই সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তাহলে চলুন যাত্রাটা শুরু করি একদম কলকাতা থেকে। কলকাতা থেকে 3টি ট্রেনে কন্যাকুমারী যাওয়া যায়। হাওড়া থেকে কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ছাড়ে এবং ডানকুনি থেকে বিবেক এক্সপ্রেস ছাড়ে। এছাড়াও শালিমার থেকে ছাড়ে গুরুদেব এক্সপ্রেস। এছাড়াও আপনি হাওড়া থেকে চেন্নাই ট্রেনে এসে চেন্নাই থেকে আবার ট্রেন ধরে কন্যাকুমারী আসতে পারেন। আর আপনি যদি মনে করেন ফ্লাইটে আসবেন, তাহলেও চেন্নাই নেমে আবার ওখান থেকে ট্রেনে করে কন্যাকুমারী আসতে পারেন। কন্যাকুমারীতে গিয়ে একদম সমুদ্রের কাছে আমরা উঠেছিলাম হোটেল অশোকাতে। আমার বাংলা রেস্টুরেন্ট, একদম সি বিচের কাছে, ভীষণ ভালো বাঙালি খাবার। আর আমরা রয়েছি হোটেল অশোকা। এটা হলো হোটেল অশোকা। এখানে রুমগুলো ভালো মোটামুটি, এবং যদি আপনারা 3 বেডের রুম নেন তাহলে 1300 টাকা করে পড়বে, আর 2 বেডের রুম পড়বে 1400 টাকা। আহামরি ভালো না হলেও রুমগুলো খারাপ নয়। এটা হচ্ছে মিডিল স্ট্রিট। এখানে এই যে ভাজাভুজি রয়েছে, আর এটা বেরোলেই সামনেই রয়েছে বিবেকানন্দ রক যাওয়ার রাস্তা। 6:30 বাজে। বিবেকানন্দ রকে ভেবেছিলাম সকালে যাব, কিন্তু আর সকালে যাওয়া সম্ভব নয়, লাইন আর শেষ হচ্ছে না। এটা নর্মাল টিকিট 70 টাকা, আর স্পেশাল টিকিট 300 টাকা, সেখানেও বিশাল লাইন। এদিকে 300-এর টিকিট স্পেশাল টিকিট, আর ওটা হচ্ছে 75-এর টিকিট। আমরা 2025 এপ্রিলে গিয়েছিলাম। এই সময় না যাওয়াই ভালো, প্রচুর ভিড় হয়। আর যেহেতু এত ভিড়, বিবেকানন্দ রকে যেতে পারলাম না, তাই সাইট সিনে আমরা বেরিয়ে পড়লাম। আমরা চলে এলাম NH44। আমি বোর্ডটা দেখাচ্ছি, বোঝা যাবে। NH44 রোড এন্ড কাশ্মীর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে শেষ হলো এই রোড। কাশ্মীর থেকে কন্যাকুমারীর রাস্তা শেষ, এবং সেখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। ভীষণ সুন্দর জায়গা এটা। ভারত মাতা মন্দির, এটি ভারত মাতা মন্দির। প্রবেশ মূল্য 30 টাকা। ভারত মাতা মন্দিরের কিছু অংশ। আমরা পৌঁছে গেছি শিরডি সাই বাবা মন্দিরে। আমরা এখন চলে এসেছি রাম মন্দিরে।
সানসেট দেখতে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য পুরো মেঘে ঢেকে দিয়েছে। সকালবেলাতেও দেখতে পারিনি সানরাইজ মেঘের জন্য। সন্ধ্যেতেও একই অবস্থা, বিকেলে ভীষণ সুন্দর লাগছে। আমরা এখন কন্যাকুমারী সানসেট ভিউ পয়েন্টে এসেছি। কন্যাকুমারীতে ভেঙ্কটেশ প্রসাদ তিরুপতি বালাজির একটি মন্দির হয়েছে, সেটিতে আমরা এসেছি। এই মন্দিরটিও কন্ট্রোল করে অরিজিনাল বালাজি মন্দিরের ট্রাস্টি বোর্ড। অপূর্ব সুন্দর এই মন্দিরটি, আসলে মন একদম শান্ত হয়ে যাবে। বিবেকানন্দ রকে যাব বলে আজকে 3rd ডে ট্রাই করছি। প্রচুর ভিড়। আপনারা যদি এপ্রিলের শেষে আর এই মের শুরুতে আসেন, কেরলের প্রচুর মানুষ এখানে চলে আসে বেড়াতে। আমি দাঁড়িয়ে আছি এখানে ফেরিঘাট, এখান থেকে টিকিট কাটতে হয়। তো লাইন দিয়ে দুটোর টিকিট পাওয়া যায়, একটা হচ্ছে 75 আর একটা স্পেশাল টিকিট 300। দুটোতেই প্রচুর লাইন পড়ে। টিকিট দেওয়া শুরু হয় 7:45 থেকে, আর লাস্ট টিকিট দেওয়া হয় বিকেল 4টে। এবার আপনি যদি লাইন থাকেন বিকেল 4টে বেজে যায়, তাহলে কিন্তু আর টিকিট পাবেন না। লাস্ট টিকিট পাবেন বিকেল 4টে পর্যন্ত। সুতরাং আপনারা যদি এরকম ভিড় এড়াতে চান, তাহলে এপ্রিলের শেষ মে এই সময় একদম আসা যাবে না। সেকেন্ড মে আমরা প্রথম ভেসেলে প্রথম যাত্রী 4:30 থেকে অপেক্ষা করছিলাম। ভেসেল ছেড়ে দিয়েছে, আমরা চলেছি রকের উদ্দেশ্যে। প্রথম ভেসেল। আমরা পৌঁছে গেলাম ভেসেলে করে বিবেকানন্দ রক। এই হচ্ছে স্কাইওয়াক, আর এই তামিল কবি তার সাথে যোগ করা হয়েছে রকে। আমরা পৌঁছে গেছি 8টায় ছেড়ে, সবে পৌঁছাচ্ছি। এটা এখন 8:10। প্রথম যাত্রী, প্রথম ভেসেল। এক্সাইটমেন্ট প্রচণ্ড তার জন্য। রকে পৌঁছে গেছি। কন্যাকুমারী রক থেকে
বিবেকানন্দ রক, এখানে এই স্বামীজির মূর্তি আছে। এটি হচ্ছে স্বামীজির পায়ের যে ছাপ যেটি আছে সেটি এখানে, বাম পায়ের ছাপ। এখান থেকে চলে যাচ্ছে স্কাই ওয়াক গিয়ে আমি নাম জানি না, তামিল যে কবি তার স্ট্যাচু তার সাথে যুক্ত করা হয়েছে। কন্যাকুমারীর সানরাইজ পয়েন্ট থেকে আমরা দেখতাম বিবেকানন্দ রক এবং তিরুবল্লীভা কবির স্ট্যাচু। এখন আমরা সেই কন্যাকুমারী রকে চলে এসেছি এবং স্ট্যাচুতে চলে এসেছি, সেখান থেকে বাইরেটা দেখাচ্ছি। এই স্বামীজির রক, বিবেকানন্দ রক যেটি বলা হচ্ছে, এই স্কাই ওয়াকের পরে যেটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে স্বামীজির বাম পদচিহ্ন। আর সেখান থেকে স্কাই ওয়াক হয়ে আমরা চলে এসেছি এই বিশাল আকৃতির স্ট্যাচুটিতে। কন্যাকুমারী মাতার মন্দির, ভিডিও অ্যালাউ নয় ভেতরে, এবং এখানে ছেলেদের জন্য ঢুকতে গেলে জামা খুলে ঢুকতে হবে খালি গায়ে। আমরা দর্শন করে কন্যাকুমারী মাকে দর্শন করে বেরিয়ে আসছি। কন্যাকুমারী মন্দির 51টা সতীপীঠের মধ্যে এটি হলো একটি সতীপীঠ। আমরা ব্যাটারি চালিত গাড়িতে এখন কন্যাকুমারী রকের কাছ থেকে, মানে সানরাইজ পয়েন্ট থেকে চললাম সানসেট পয়েন্টে। সমুদ্রের পাড় ধরে ধরে চলেছি, বেশ লাগছে। இறங்க முடியாது, இந்த பேரிகார்ட்ஸ் போட்டுருக்காங்க. কন্যাকুমারীর পশ্চিম দিগন্তে সূর্য অস্তাবিতের পরে গোধূলির রঙে রাঙিয়ে দিয়েছে আকাশ। আপনারা যদি শুধু কন্যাকুমারী ট্যুর করেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য, এইভাবে আপনারা ঘুরে দেখুন। আর যদি আপনারা মনে করেন যে এত দূর 45 আওয়ার্স ট্রেন জার্নি করে কন্যাকুমারী ছাড়াও কিছু তামিলনাড়ু বা কেরলের কোনো সাইড ঘুরবে, তাহলে বলবো যেটা সাইট সিন রয়েছে 7 কিলোমিটার 8 কিলোমিটার ডিস্টেন্সে, সেইগুলো আপনারা কেরলের কিছু জায়গা যাওয়ার সময় রাস্তাতেই মতো দেখতে পারেন। আর বাকি যদি মনে করেন যে কন্যাকুমারী করবেন তাহলে কিছু কিছু জায়গা আছে এমনিতে করা যায়, আমি সেটাও আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা রয়েছে, আর বাকি ওখানে ইলেকট্রিক টোটো রয়েছে, যদি কম খরচ করতে চান বা অটো রয়েছে, সেটা 700-800 একটু বার্গেনিং করতে হবে, 1000 টাকার মধ্যে হয়ে যাবে। এবারে এই গরমের সময় যদি আপনারা যান সেক্ষেত্রে তো আপনাকে এসি গাড়ি নিতে হবে, সেক্ষেত্রে ভাড়া কিন্তু 1500 টাকা থেকে 1700 টাকা মতো পড়ে যাবে সাইট সিনগুলো। এবার সাইট সিন কী করবেন আপনাদের তো দেখিয়ে দিয়েছি। তো কন্যাকুমারী ছাড়া বাকি জায়গায় যদি মনে করেন কেরল বা তামিলনাড়ু অন্য কোথাও যাবেন, রামেশ্বরম যাবেন, বা কেরলের কিছু জায়গা আছে যেটা ব্যাক ওয়াটার, আর আপনার কোয়ালম বিচ, পদ্মনাভেশ্বরম মন্দির, এইগুলো আপনারা করে নিতে পারবেন, কারণ ওটা কন্যাকুমারী থেকে 3 ঘন্টা লাগে এই ট্যুরগুলো। তো সেক্ষেত্রে সাইট সিনগুলো আপনি বাদ দিন, সাইট সিনের জন্য আলাদা করে গাড়ি ভাড়া করবেন না। যখন আপনি কেরলে যাবেন রাস্তায় যাওয়ার পরেই এইগুলো করবেন এবং তখন আপনারা দেখবেন। এরপর কেরল অথবা তামিলনাড়ুর যে জায়গাগুলো আমি গিয়েছি, তো পরের পর্বের ভিডিওতে সেইগুলো থাকবে, দেখতে থাকুন। বাই বাই।